ভক্তি দিলেন ভক্তি দিল মই ভক্তি দিবেন না পারে হ্যাঁ ভক্তি দিলেন ভক্তি না আচ্ছা না দিলেন কি করে বন্ধ কি করবে মই এই যে গাল গামছা নিলাম আচ্ছা হাত খান জোর করলু জোর করলেন। এটা যতগুলো মোট বয়সের বড় আছে আছে। সেগুলো মোট বয়সের বড় হ্যাঁ। সেগুলো সবগুলো মোট বনু ছে আর যেগুলো মোট বয়সের ছোট হ্যাঁ। ওগুলো সবগুলো বন্ধু পালো ও বনু মই যদি ভুল করো কালকে মোক ক্ষমা করে দিয়াম আচ্ছা। মোর বাড়ি বেশি দূর না আবুতারা আর আমার মন ঠাকুর যদি ভুল করে হ্যাঁ। কালকে হচ্ছে গাছের পান দিয়ে বিষে পড়ি বাড়ি পাঠাবেন মাতলে ভাত আচ্ছা যাই হোক কারণ তুমি যে বল করে ডাকলে এটাও ঠিক হ্যাঁ কারণ আজকে যদি হ্যাঁ আমরা এই যে জায়গায় এসেছি তার বাড়িতে গান গাওয়ার জন্য হ্যাঁ যদি আমরা গান খুব খারাপ করি না তাহলে কি বলবে দাদা তাও কবে শালা তারপর কি শালা ধরে পাইলে না তাও আছে তাও আছে গান গাওয়া এ শালা বুড়ি হইলে তাও গান ছাড়ে না। গান ছাড়ে না এটা বলবে আর আর ভালো যদি ভালো করে হ্যাঁ। তবুও তোমার কোনো সারাবার কোনো বললাম গান করছে ভালো কাম করছি মোটামুটি করছি শালা ছাড়া ওটা ব্যাপার না সারা সারা তোমার ওই জন্য আমি আগত বন্ধুগুলি দেখাবো আচ্ছা ঠিক আছে তো যাই হোক আচ্ছা বলে এবারে শোনো কারণ নৈমিষ কারণের মধ্যে আচ্ছা শিবযজ্ঞ হয়েছিল তাই কি করবি হ্যাঁ তা শিবযজ্ঞের মধ্যে 33 কোটি দেবতা অর্থাৎ 60,000 মুনিরা আচ্ছা সবার আমন্ত্রণ হয়েছিল তাই নাকি সব ঋষিরা চলে গেলেন হ্যাঁ এখন সেভাবে আচ্ছা জগৎকার মুনি যে আছে হ্যাঁ রয়েছে উনি শেষ সময় কিন্তু যা উপস্থিত হলেন এই যজ্ঞের মধ্যে তাই নাকি তা যাই হোক নভস্যের পুত্র হ্যাঁ নভস্যের পুত্রের নাম ছিল উগ্রশ্রবা মুনি উপরে উনি সবাই তার কাছে প্রশ্ন রাখলেন যে যাই হোক আচ্ছা জগৎকার ঋষি সবার পিছনে আপনি প্রবেশ করলেন হ্যাঁ। একটি কথা তোমার কাছে কিবা কথা রয়েছে এই যজ্ঞের মধ্যে যত কিছু আলোচনা সব কিছু তোমাকেই কিন্তু করতে হবে আচ্ছা আচ্ছা তখন বলেছিল যে আমি করবো তা আমি তো ছেলে মানুষ তা এখন হ্যাঁ সে সরব ঋষি বললো যে দেখো তুমি তো ছেলে মানুষ ঠিক আছে তুমি কি বিবাহ করেছো আচ্ছা তখন বলেছে না আমি কিন্তু বিবাহ করি বাবা বাবা তাহলে বিবাহ কেন করলে না আচ্ছা, না, আমি বিবাহ করবো না হ্যাঁ। কিন্তু আবার বিবাহ করবো কেমন ভাবে বিবাহ করবো আমি যেমন জরৎকারু হ্যাঁ এইরকম জরৎকারী মেয়ে যদি কোথাও আমি পাই পাই তাহলে আমি কিন্তু বিবাহ করবো বাবা বাবা তাহলে আপনার সঙ্গে বন্ধন হতে হবে সেখানে বাসকি নাগ রয়েছে আচ্ছা রয়েছে তাহলে বাসকি নাগ যখন ভাবলো যে আচ্ছা আমার ঘরে তো আমার ভগ্নী আছে রয়েছে হ্যাঁ তাহলে আমি তাকে কিন্তু এখানে দিতে পারবো কারণ আমার ভগ্নী তো আজকাল মনসা দেবী হ্যাঁ। সে তো আজকাল জরৎকারী বাবা তাহলে তো এদের আমাদের বিবাহ হবে মানুষ সঙ্গে ভালো ওখানে আলোচনা হয়ে গেল তাই নাকি যে ঠিক আছে আমি জরৎকারী মেয়ে যদি দেই তাহলে তুমি কি বিবাহ করবে বাবা তখন বলেছিল হ্যাঁ বিবাহ আমি করবো আচ্ছা তখন সেখানে বিবাহের আলোচনা হওয়ার পর তারপর? সেখানে কিন্তু জরৎকারীর সাথে আজ মনসা দেবী বিবাহ হয়ে যাওয়ার আগে মুহূর্তে আচ্ছা যখন বিবাহে বলবে এমন সময় হ্যাঁ। জরৎকারী উনি একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন? আপনারা সবাই ঋষি রয়েছেন এখানে আচ্ছা আমার একটি প্রশ্ন হ্যাঁ। সেটা হচ্ছে আমি যদি কোনোদিন আমার স্ত্রীর কোনো অপরাধ পাই আচ্ছা তাহলে আমি দেবো তখন কিন্তু ত্যাগ করে দেবো তখন বলেছে সব ঋষি বলেছিল হ্যাঁ। তো ঠিক আছে আচ্ছা। যদি তোমার স্ত্রী কোনোদিন কোনো অপরাধ করে তাহলে তুমি ত্যাগ করে দেবে আচ্ছা ত্যাগ করবে হ্যাঁ তখন এই কথা মানিয়ে নিয়ে তখন জরৎকারের সঙ্গে আজ মনসা দেবীর বিবাহ হয়ে গেল তাই নাকি গুরুদেব বিবাহ হওয়ার পর হ্যাঁ কিছুদিন পর আচ্ছা জরৎকার মুনি একদিন দিনের মধ্যে ঘুমিয়ে পড়লেন তাই নাকি তো যখন ঘুমিয়ে পড়লেন ঘুম আর ভাঙে না আচ্ছা আচ্ছা বেরিয়ে যাবো স্বপ্ন হ্যাঁ এখন দেখে মনসা দেবী দেখতেছে আচ্ছা সন্ধ্যা ঘরে আসছে সন্ধ্যা হয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ তাহলে প্রভু আমার তুই সন্ধ্যা করে পরে তাহলে এই প্রভু আমার সন্ধ্যা করবে কখন আচ্ছা আচ্ছা তখন প্রভুকে ডাকছে যখন প্রভুকে ডাকছে হ্যাঁ তখন আমার প্রভু দাঁড়িয়ে বলছে কি বলেছিল কেন আমাকে ডাকে তুমি আচ্ছা প্রভু সন্ধ্যা ঘড়িয়ে চলছে হ্যাঁ। তুমি সন্ধ্যা করবে না এই আচ্ছা। তোমাকে ডাকছে না সন্ধ্যা কি চলছে সন্ধ্যা হতে চলছে হ্যাঁ। হ্যাঁ সন্ধ্যা হতে চলছে বেরিয়ে যাবো সন্ধ্যা আচ্ছা 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 তখন সন্ধ্যাকে ডাকিয়ে বলেছিল যে সন্ধ্যা দেবী ও তুমি কি সন্ধ্যা হতে চলেছ হ্যাঁ। না প্রভু আপনি যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা করবেন না আমাদের ঘরে পর্যন্ত আমি সন্ধ্যা হতে পারি না তাই নাকি তখন বলেছিল যে দেখো মনসা আমি তো তোমাকে পূর্বেই বলেছি হ্যাঁ যে তুমি যদি আমার কাছে কোনো অপরাধ করো তাহলে তোমাকে আমি ত্যাগ
করবো। তাহলে তুমি ডাকলে কেন? এই শ্রদ্ধা হয়নি, তুমি আমাকে ডাকে দিলে কেন? আচ্ছা এই অপরাধের জন্য হ্যাঁ। তখন জগৎকালী মুনি মনসাকে ত্যাগ করে দিলেন। বাবা। যখন ত্যাগ করে চলে যান উনি, তখন এমন সময় অবস্থায় থাকা অবস্থায় বলেছিল, কি বলেছিল? মনসা দেবী যে, প্রভু আপনি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমার একটা বাসনা, কি বা বাসনা রয়েছে? একটা সন্তান আমাকে দিয়ে যেতেন, হ্যাঁ। তাহলে আমি খুব সন্তুষ্ট হতাম। আচ্ছা আচ্ছা, তখন ওখান থেকে আশীর্বাদ করেছিল, কি আশীর্বাদ ছিল? তোমাকে আমি আশীর্বাদ করলাম, হ্যাঁ। তোমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করবে, হ্যাঁ। তার নাম হবে আশ্রিক মুনি। বাবা বাবা, তখন এই কথা বলি তখন তিনি তপবনে চলে গেলেন। আচ্ছা। তাহলে মনসা দেবী হ্যাঁ, তাই এখন স্বামী হারা হলো। তাই নাকি? তাহলে স্বামী হারা যখন হলো, আচ্ছা, এখন কোথায় যাবে সে? কোথায়? এখন চতুর্দিকে ঘুরে বেড়ায় না, কোথাও তো কোনো স্থান পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওনাকে কেউ চেনে না, হ্যাঁ, কেউ জানে না ওকে স্থান দেবে। আচ্ছা, চলে গেলেন কোথায়? কোথায়? সেটা হচ্ছে শালু মালুর কাছে। আচ্ছা আচ্ছা, শালু মালুর কাছে গিয়ে ওখানে তার কাছে প্রথম পুজো সেখানে নিয়েছিল। তাই নাকি? তারপর হোসেন হাসান তাকে পূজা করেছিল। আচ্ছা, হোসেন ও হাসা হ্যাঁ, তাকে পূজা করেছিল। তাই নাকি? যখন পূজা করেছিল, হ্যাঁ। তারপরে চলে গেছ সেই গোলকে, সেই গোলকপতি নারায়ণের কাছে। আচ্ছা। প্রভু আমার স্বামী আমাকে ছেড়ে তো চলে গেল, দেখছি। কিন্তু এখন আমার উপায় কি হবে বলো প্রভু? আচ্ছা। তখন বলেছিল যে দেখো, আমি তোমার পূজা করে তোমাকে ছেড়ে দেবো, আচ্ছা, আমি কোনো বিধান দিতে পারবো না, তাই নাকি? তুমি যাও ব্রহ্মার কাছে। হ্যাঁ, তখন সে পূজা করেই তারপর ছাড় দিয়েছে, যাও তুমি ব্রহ্মার কাছে। তাই নাকি? ব্রহ্মার কাছে যখন গিয়েছিলেন, ব্রহ্মাকে বলেছিল প্রভু কি বলেছিল? আমি এমন কোথায় যাই, আমার স্বামী তো আমাকে ত্যাগ করে চলে গেল, আচ্ছা, আমি কোন জায়গায় গেলে আমার স্থান হবে, কে আমাকে মানিয়ে চলবে? বাবা। তখন বলেছে দেখো, আমিও তোমাকে কোনো বিধান দিতে পারবো না, হ্যাঁ। তুমি যাও সেই কৈলাস ধামে, কৈলাসে মহাদেব আছে রয়েছে, সেখানে গেলেই তোমার পথ হবে। বাবা। তখন চলে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে সেই ভোলা মহেশ্বরকে যায় বলেছিল যে যাই হোক আমার উপায় কি হবে বলো, হ্যাঁ। আমার তো আমার সাথে চলে গেছে, আচ্ছা। আমি এখন কি পথে যাবো? হ্যাঁ। তখন বলেছিল ঠিক আছে, তোমার আমি পথ আজকে দেখে দিতে পারি, তাই নাকি? তুমি যাও এই চম্পকনগর। হ্যাঁ। চম্পকনগরে গিয়ে চম্পক রাজা আজ চন্দ্রবতী সরোবর তোমার চরণে পুষ্পাঞ্জলি করে, তবেই তোমাকে দেবপুরে দেবতা বলে মানবেই এবং মত্ত ধামে তোমাকে তোমার মহিমা প্রচার সবাই তোমার চরণে পুষ্প। বাবা বাবা, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝেছি গুরুদেব। বুঝেছ? হ্যাঁ, বেঁচে যাও, বেশি দেরি করলাম না। দেরি করে লাভ নেই। না, ও তাহলেও থাক, আচ্ছা, ওগুলো সবই থাক। হ্যাঁ, এখন আমরা